দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন। আমি দাবি করছি যে সরকার সাংবাদিকদের পাশে দাঁড়ায়। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এবং আরো অনেক আইনের আমরা ভিকটিম হয়েছিলাম। ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি এবং কোন সময় সম্পাদক পরিষদের কোন সদস্য এমন কোন কাজ করবেন না যেটাতে আমাদের গণতন্ত্র, বাক স্বাধীনতা, দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব বিন্দু মাত্র কম্প্রোমাইজ। আপনারা এই মূল্যবোধটা রাখবেন, আপনারা এই মূল্যবোধটা রাখবেন যে জনগণ কিন্তু আমাদেরকে বিচার করে। আপনি কি ধরনের নিউজ করছেন, আপনি কি ধরনের এডিটোরিয়াল লিখছেন, আপনি কোথায় আপনার অবস্থান, এটার একটা হচ্ছে হ্যাঁ আপনার মালিক, আরেকটা হচ্ছে জনগণ, আপনার পাঠক, আপনার দর্শক, ওরাই হচ্ছে আমাদের বিচারের মানদণ্ড। আমরা যেন আমাদের পাঠকদেরকে, আমাদের ইসেদেরকে কোন সময় না করি, ডিসঅ্যাপয়েন্ট না করি। সমাজে যারা আমরা প্রতিষ্ঠিত মিডিয়া হাউস, নিউজ পেপার, টেলিভিশন, যারা প্রতিষ্ঠিত একটা সাংগঠনিক রূপ যাদের আছে, তাদের দিকেই ভবিষ্যতে দর্শক এবং শ্রোতা ওদের দিকেই এবং পাঠক ওদের দিকেই ঝুঁকবেন। কেননা সোশ্যাল মিডিয়াতে যে ইরেসপন্সিবল ব্যাপার হয়, যেটা ফখরুল ভাই বলেন যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়, এটা লেগেসি মিডিয়া এবং এস্টাবলিশ মিডিয়াতে কোনোদিন হবে না। কেননা আমাদের একটা এডিটোরিয়াল প্রক্রিয়ার মাধ্যমে নিউজ ছাপা হয়, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এবং আরো অনেক আইনের আমরা ভিকটিম হয়েছিলাম। তবে এখন যে ব্যাপারটা আমি সত্যিকার অর্থে উদ্বেগ প্রকাশ করছি সেটা হচ্ছে যে বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোনো ক্রাইমের মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? ডিজিটাল আইনেও 200-র মতন বোধহয় বা কিছু বেশি সাংবাদিক হয়েছিল, তো 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি। দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন এবং তার সাংবাদিকতাতে আমরা কোনোভাবেই তার পাশে দাঁড়াবো না যদি সেই সত্যিকার অর্থে সমাজের বিরুদ্ধে বা এই আগস্ট জুলাইয়ের আন্দোলনের বিরুদ্ধে তাদের অবস্থান ওরকম থাকে। কিন্তু আজকে 6 থেকে 7 মাস হয়ে গেছে তারা এই মামলায় পড়েছে। আজ একটা কদম এগোয় নাই ইনভেস্টিগেশনের ব্যাপারে। তো এটা আমি সরকারকে ধন্যবাদ জানাই যে ওই সাংবাদিকদেরকে অ্যারেস্ট করা হয়নি, কিন্তু ওই সাংবাদিকরা তো একটা রেপুটেশনাল হার্মের মধ্যে পড়েছে। তারা তো তাদের দৈনন্দিন জীবন এখন তো বলতে পারেন যে একটা ভয়ের মধ্যে থাকে। তারা মব জাস্টিসের জাস্টিস হতো মব আক্রমণের তারা ভয়ে থাকে এবং এরকম দু একটা ঘটনা ঘটেছে। আরেকটা কথা, এই মুহূর্তে 13 জন সাংবাদিক জেলে আছে। আমি আবার বলি যে তারা যদি অপরাধ করে থাকেন অবশ্যই তাদের বিচার হওয়া উচিত, কিন্তু আজকে 8 মাস 7 মাস ধরে তারা জেলে, কোনো বেইল তারা পাচ্ছেন না, তাদের কোনো আইনি প্রক্রিয়া চলছে না, তাদের বিচার হচ্ছে না। তাহলে এইটা কি চলতে থাকবে? এবং এখন যে মামলার যে প্রবণতা, আপনি 100 জন 50 জন 20 জনের বিরুদ্ধে মামলা, তার মধ্যে একটা সাংবাদিকের নাম ঢুকে দিল। আমি অনুরোধ করতে চাই সরকারকে, সরকার বিশেষ করে আইন উপদেষ্টা বলেন আমাদের কিছু করার নাই, জনগণের অধিকার আছে তাদের মামলা করার অধিকার, আমি মেনে নিলাম মামলা করার অধিকার, বাট কোন আইনের যদি অপপ্রয়োগ হয়, কোন আইনের যদি মিসইউজ হয়, তাহলে কি সরকার কিছু করবে না? সেখানে আমার বড় প্রশ্ন এবং আমার কংক্রিট প্রস্তাব হচ্ছে যে সরকারের হয়তো অনেক ব্যস্ততার জন্য এই 266 সাংবাদিকের কেস তারা হয়তো দেখতে পাচ্ছে না, বাট তারা র্যান্ডমলি 10-15টা কেস দেখুক না, যেখানে 20-25 জন সাংবাদিকের মধ্যে 20-25 জন আপনার অভিযুক্তের মধ্যে 1-2 সাংবাদিকও আছে, দেখুক না সরকার। এবং তারা যদি 1টা 2টা 5টা দৃষ্টান্ত পায় যে সাংবাদিকদের যে মামলাটা মিথ্যা মামলা, তাহলে তারা কেন একটা পদক্ষেপ নেবে না? বারবার বলা যে আমাদের কিছু করণীয় নাই, আমাদের কিছু করণীয় নাই, আমি মনে করি এটা যারা এই মামলা দিয়ে সাংবাদিকদেরকে হেনস্থ করছে তাদেরকে আরো বলিষ্ঠ করা হয়। আমি এটা খুব তীব্র নিন্দা জানাচ্ছি। আমি দাবি করছি যে সরকার সাংবাদিকদের পাশে দাঁড়ায়।
যে সাংবাদিক গিলটি, যে সাংবাদিক দোষী, যে সাংবাদিকের হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত, আমরা সরকারের পক্ষে থাকি। কিন্তু খামাখা একেবারে ভাবে কি বলে মাস আকারে সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ, আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার বিরাট একটা পরিপন্থী ব্যাপার এবং এটা ভয়ের ব্যাপার।